14 এপ্রিল সন্ধ্যায় দমদম শব্দমুগ্ধর বর্ষবরণ উপলক্ষে সম্বর্ধনা জ্ঞাপন ও নাটক পরিবেশিত হল তৃপ্তি মিত্র নাট্যগৃহে। সাহিত্যিক বিনোদ ঘোষালকে সম্বর্ধনা পর্ব শেষে তাঁর রচিত নাটক স্তন্যপায়ী পরিবেশিত হয় রাকেশ ঘোষের নির্দেশনায়। এক নপুংসক, এক রমণী ও এক বাঘিনী, 3 স্তন্যপায়ী প্রাণীর বেদনাক্লিষ্ট যাপনের আখ্যান হল নাটক স্তন্যপায়ী। 3 স্তন্যপায়ী সন্তানকে স্তন্য পান করার জন্য উদ্গ্রীব, কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে 3 জনের স্তনেই দুধ নেই। ডুয়ার্সের জঙ্গল ঘেঁষা বাংলা ভুটান সীমান্তের রংলাপোতা বস্তিতে দায়ের কাজ করা স্তন্য দুগ্ধহীন মাতৃকাঙালী নপুংসক রাখির নিজস্ব খাটাল রয়েছে। ওই বস্তির স্বভাবভীতু প্রসিত ভর্তৃকা ফতেমা বিবির 2 মাসের সন্তান দুধের অভাবে আকুল। অপুষ্টিজনিত রোগে তার বুকের দুধ গেছে শুকিয়ে। অন্যদিকে জঙ্গলের প্রসূতি চিতাবাঘিনী খাদ্যের অন্বেষণে লোকালয়ে ঘোরাফেরা করছে। নিজে অভুক্ত থাকলে সন্তানকে দুধ দেবে কোন বিজ্ঞানী? ফতেমার সহায় হয় দুগ্ধ সরবরাহকারী রাখি, কিন্তু চিতাবাঘের সহায় হবে কে? এমন সময় আপাত নিরুপদ্রব্য বস্তিতে এসে পৌঁছায় রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত সাম্প্রদায়িক দাঙ্গার ঢেউ। ইচ্ছাকৃত গোবৎস হত্যা হয়। শাবকের জন্ম হয় জঙ্গলের গাঢ়তম নিস্তব্ধ, জঙ্গলের সব থেকে গোপনীয় অকারণে অস্ত্র নিনাদ, নারী সম্মান লুট, প্রাণঘাতী রক্তপাতের আবহে 3 স্তন্যপায়ী জননী হয় অবরুদ্ধ একই ঘরে। মাংসাশী নরখাদক চিতাবাঘিনী, সন্তান বাঁচাতে মরিয়া ফতেমা বিবি, মাতৃত্ব আকুল পরস্তন নির্ভর রাখি, 3 জনেই এসে দাঁড়ায় এক সরল রেখায়। দুধ চাই, দুধ। 6 মাসের আগে বুকে দুধ ছাড়া অন্য কোনো বাইরে দুধ না খাওয়াতে ফাতেমা, মানুষ মায়ের বুকে দুধ না থাকলে পশু মায়ের বুকে দুধ ধার নিতে হবে বই কি? এক মাই তো জানে আরেক মায়ের যন্ত্রণা। জঙ্গলের নানান শব্দে ফতেমার গা ছমছম করে ওঠে। ফতেমা ভয় পায়, খালি মনে হয় 2 চোখ যেন তাকে দেখছে। আসছে সে আসছে, আসছে সে আসছে।